গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার পানি পান করে অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় সকালে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, পানি পান করে প্রথমে কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যান এবং বমি সহ নানা অসুস্থতা দেখা দেয়। এক পর্যায়ে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। সকালে পানি পান করছে, ট্যাঙ্কির পানি। তাদের সাথে আমি কথা বলছি, ট্যাঙ্কির পানি পান করার পরে সবাই এক অসুস্থ, সবাই বমি করতেছে, পেট ব্যথা। ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আর ডক্টরের সাথে কথা হয়েছে, ওনারা এখনো কনফার্ম করতে পারেননি যে আসলে কি জন্য ঘটনাটা ঘটেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনার কোনো প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা গেছে কিনা? পানিতে কি কোনো বিশেষ উপাদান মিশ্রিত ছিল কিনা, এটি তদন্তে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে? এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের শারীরিক অবস্থা জানাবেন। জি দুলা, সকাল থেকে আসলে ড্রেসম্যান লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানা, এই কারখানার প্রায় 2500 শ্রমিক যথারীতি সকাল 8টার দিকে পোশাক কারখানায় যোগদান করে এবং যোগদান করার পরে বিভিন্ন সময়ে তারা যে ট্যাঙ্কি রয়েছে তারা পানি পান করতে থাকে এবং এক পর্যায়ে কারখানাটির চতুর্থ তলায় থেকে একজন নারী শ্রমিক অসুস্থ হয় এবং সেই অসুস্থতার পর থেকে আস্তে আস্তে প্রায় 200 শ্রমিক ওই ফ্লোরেই অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরপরই সমস্ত কারখানায় এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। পাশাপাশি আরো কয়েকটি কারখানা, কয়েকটি ফ্লোরে আসলে ছড়িয়ে পড়ে অসুস্থতার। এখানে কর্তৃপক্ষের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে আসলে চিকিৎসা করা হয়। সেই চিকিৎসা যখন আরো বেশি চাপ সৃষ্টি হয় পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি আরো 2-3টি ক্লিনিক এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠানো হয়। আমরা হাসপাতালে রোগী পাঠানো হয়। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে এখন পর্যন্ত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 30 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু 173 জন নারী এবং পুরুষ শ্রমিক ভর্তি হয়েছিল। তার মধ্যে 3 জন ছিল গর্ভবতী এবং এখানে ঘটনার পরপরই কারখানার পরিদর্শন করেছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের পরিদর্শন করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আমাদের জানিয়েছেন যে কারখানা থেকে যে পানি শ্রমিকরা খেয়ে অসুস্থ হয়েছেন সেই পানিগুলো আসলে সংগ্রহ করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো ল্যাবে পাঠানো হয়েছে। সেই ল্যাব থেকে আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে আসলে কি ধরনের জীবাণু আছে কিনা, কোন ধরনের জীবাণু রয়েছে, সেই জীবাণু রিপোর্ট পাওয়ার পরে জানাতে পারবেন বলে আমার। পানি থেকে কোনো ধরনের বিষাক্ত জীবাণু থেকে আসলে এই অসুস্থতার সৃষ্টি হয়েছে, যদিও পরীক্ষার পরে জানা যাবে এবং 30 জনকে কিন্তু। জি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।